চলেন বানাই কাঁঠালের তরকারি। আমি কাঁঠালটাকে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাঁঠালটা বেশ বড়ই ছিল, গুটিগুলিও পারফেক্ট সাইজের ছিল। কাঁঠালটা এখন সিদ্ধ করে নেব। কাঁঠালের মধ্যে জল দিয়ে সসপ্যানটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন আমরা এটাতে 1 টিস্পুন নুন দিয়ে দেবো, 1 টিস্পুন হলুদ দিয়ে দেবো, অল্প সর্ষের তেল দিয়ে দেবো। আমরা এখানে সর্ষের তেলটা এর জন্যই দিচ্ছি যাতে সসপ্যানে আঠাটা লেগে না থাকুক। কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা তরকারি বানাবো। তরকারি বানানোর জন্য আমরা এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, 1 টুকরো আদা আর তেজপাতা, গোটা ধনে আর গোটা জিরে, আর 2টো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। এখন আমরা গোটা জিরে আর গোটা ধনেকে শুকনো ভেজে পাউডার করে নেব। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে গরম করে নিচ্ছি। এখন আমরা আলুটাকে ভেজে নেব। আলুটাকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। তেলের মধ্যে এখন জিরা দিয়ে দেব। জিরাটা একটু ভাজা হলে পরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু সময় ফ্রাই করার পরে টমেটো কুচি দিয়ে দেবো। এখন আমরা 1 টিস্পুন জিরা পাউডার দিয়ে নাড়িয়ে নেব। এখন আমরা 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দেব আর ঝাল লঙ্কা গুঁড়া দিয়ে দেবো। একটু নাড়ানোর পর 2টা তেজপাতা আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে মশলাটাকে ভালো করে নাড়িয়ে দেব। 2 টিস্পুন নুন দিয়ে দিলাম। এখন সেদ্ধ করা কাঁঠালটাকে দিয়ে দেব। কাঁঠালটাকে একটু সময় ভেজে ভাজা আলুগুলি দিয়ে দেব। এখন আমরা সবজিটাকে ভালো করে সাঁতলে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। একটু সময় সেদ্ধ হওয়ার পরে ঢাকাটা উঠিয়ে আদা বাটাটা দিয়ে দেব। একটু সাঁতলে 1 টিস্পুন চিনি দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে দেব। এক টিস্পুন গরম মশলা দিয়ে দেব। মশলাগুলিকে ভালো করে সাঁতলে জল দিয়ে দেব। এখন শেষে 1/2 টিস্পুন ঘি দিয়ে দেব। বাস হয়ে গেল আমাদের কাঁঠালের তরকারি রেডি। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।